তো মেন প্রবলেমটা দেখাতে পারলাম না বস। এইখানটায় একটা কাজ করলাম, এই কাজটা দেখাতে পারলাম না, আমার মনেও ছিল না যে আমি যে ভিডিও করব, আমার একদম মনে ছিল না। এই বুশটাকে এই যে টিনের যে টুকরোগুলো দেখছেন, এই টুকরোগুলো দিয়ে জাম করলাম। ধরেন এই বুশটা 3 ওভার আছে, এর আগেও একবার চেঞ্জ করেছে এক মেকানিক, এই দেখেন। তো 3 ওভার আছে, তা আগের বার পাল্টানো আছে, ওটা 3 ওভারই ফিটিং করেছিল। অ্যাকচুয়ালি এইখানটায় 5 ওভার দরকার ছিল। তা যাই হোক, দোকানে পাঠিয়েছি অবশ্য, এখন যদি পাই ভালো, আর না পেলে এটা তো আমি করেই ফেললাম, অসুবিধা নেই। তা এই একটা ভালো একটা জিনিস ছিল, সে দেখানোর মতো পরিস্থিতি পেলাম না, সব মনে ছিল না, যেটা সত্যি কথা। এই হচ্ছে বিষয়। তো চলুন এইগুলো এবার ফিটিং করে ফেলি। আর টাইট হচ্ছে কেন, কেসটা কি? ভিতরে ঢুকলে আবার লুজ হয়ে যাবে। হ্যাঁ দেখেছ, ভিতরে ঢুকলেই লুজ হয়ে যাবে। আচ্ছা, এটা উপরের দিকে রাখতে হবে, টপের দিকে। তো এটা হচ্ছে টপ, তো এই রকমই ফিটিং করতে হবে, এইরকম। যাই হোক, মোটামুটি বুশটা সুন্দর একটা ফিটিং এসছে, আর লুজ নেই। এই যে ভিতরে আবার লুজ, বুঝছেন কি অবস্থা? লকটা ভালো করে ফিটিং করতে হবে। কোথায় রে সে লক? কই? এই যে লক, যাতে না বেরিয়ে আসে তার জন্য আমরা একটু ব্যবস্থা করে দিই। এই যে লকটাকে নিয়ে পেটে একটুখানি একটা চাপ দিয়ে দিতে হবে, তাহলে একটু বড় হয়ে গেল। এই যে এতে করে আবার একটু টাইট হয়ে যাবে, যদিও লুজ থাকে, তো এটা করলে টাইট হয়ে যাবে। ব্যাস হয়ে গেল, এবার ঘুরিয়ে দেখে নিতে হবে। ব্যাস, আচ্ছা, এদিকে কমপ্লিট হয়ে গেছে। কেসটা হয়েছে কি, এর আগে যে মেকানিক কাজ করছিল, রিংটা চেঞ্জ করার দরকার ছিল। তা কি কেস করেছে একটু আমি দেখাই। এই দেখেন, এইগুলো হচ্ছে নতুন রিং। হ্যাঁ, এগুলো নতুন রিং। তো আগের মেকানিক কি করেছে, এটা যেহেতু 75 ইঞ্জিন, আর এরা ওই 70 ইঞ্জিনের কাজটাই বেশি করে, তা 70-এর রিং নিয়ে এসে দেখে যে এর সঙ্গে ফিট হচ্ছে না, এইবার দৌড়াদৌড়ি করবে। ওই কারণে করেছে কি, যে রিংটা ছিল সেই রিং দিয়েই আবার ফিটিং করে দিয়েছে। এবার এনারা তো নতুন, এসব বোঝে না, এসব সম্বন্ধে আইডিয়া নেই। তা পুরনো রিং দিয়ে এইবার পুরনো সিলিন্ডারে আবার ধরেন ফিটিং করেছে। তা তাতে করে মোবিল শর্ট হওয়া রোগটা চলে এসছে। তা ওই কারণে মোবিলটা খুব তাড়াতাড়ি নষ্ট করে দিয়েছে। মানে ওই লরির যে বাতিল মোবিল আছে, ওই মোবিল দিয়ে আর কি চালাচ্ছিল, মোবিল শর্ট হচ্ছে, দিচ্ছে, এইভাবে চালাতেই আছে। দে কাপড়গুলো কই দে বাবু। তা এই হচ্ছে কেস, ওই সিলিন্ডারটা নিয়ে আয়, যদি দে আমার কাছে দে। এই সিলিন্ডারটা যা আছে এখন চলবে, অসুবিধা নেই। তবে নতুন রিং দিয়ে দিলে আবার কম্প্রেসারটাও ওকে হয়ে যাবে। স্টার্টিংয়ের সমস্যা ছিল, এই হচ্ছে কেস। তো স্টার্টিংয়ের সমস্যা তো থাকবেই। 1 নম্বর হেডের তো প্রবলেম ছিলই, আর দ্বিতীয়ত ধরেন রিং
সঠিক রিংটা পাইনি। আর হেডের তো দারুণ সমস্যা, মানে কম প্রেসারের গন্ডগোলের জন্যই ইঞ্জিনটা স্টার্টিংয়ের সমস্যা এসছে, ওই কারণে তাড়াতাড়ি নষ্ট হয়েছে। তো সে রিংগুলো কই দে আমি যেগুলো নিয়ে এসেছি একবারে ফিটিং করে নিই। দে ওই তো এই দেখ ইঞ্জিনের উপরে দে, এগুলো খুলেছিলাম, এগুলো নতুন। তো এই রিংটা অ্যাকচুয়ালি ওই প্যাকেটটা কই, প্যাকেটটা দেখ, দেখেন এর কোনো রকম সমস্যা নেই, নতুন একদম। এই যে RS গোল্ডের যে রিং আছে এই রিংটা ব্যবহার করা হচ্ছে, এই রিংটা ভালো। তো এবার আমরা টপের গ্রুপটা দেখব, দেখে হালকা একটু ক্লিয়ার হয়েছে। এই যা চেঁচাস না, যা এখান থেকে। তো হালকা একটু হালকা লুজ হয়েছে। তো চলুন এটাকে এবার ফিটিং করে দিই। আরে চেঁচাস না, যা এখন। মার খাবি রে, ঝামেলা করিস না, যা এখন। তো রিংগুলো ফিটিং, আচ্ছা তার আগে একবার চেক করে দেখে নিই, এটাই ভালো হবে। কত সুন্দর গ্রুপটা আছে, এটাই ভালো হবে। নবীন টাস্কা দেখ মিডিলে আছে নাকি, ঠিক আছে। আচ্ছা মোবিল রিংটা আগে দিয়ে নিই। অ্যাকচুয়ালি ইঞ্জিন, আমরা মেকানিক তো দেখা যাচ্ছে যে অনেক সময় একটা স্পেয়ার পার্টস ঠিকঠাক পেলাম না, এইবার তখন কি করি, ওই জোড়া তালি দিয়ে ফিটিং করার চেষ্টা করি, এই হচ্ছে জ্বালা। যেরকম এই বুশটা ধরেন আমি পেলাম না, তখন কি করলাম, হয় আমার এই অবস্থায় ফিটিং করতে হবে, আর না হলে এটাকে যে করেই হোক কিছু মেরামতের ব্যবস্থা করতে হবে। তা যেহেতু টিন দিয়ে আমি ধরেন টাইট করে দিলাম, এটা একরকম যে হ্যাঁ যদি সঠিকভাবে আপনি ফিটিং করতে পারেন তাহলে কিন্তু নতুনের মতনই কাজ হবে। আর দেখা যাচ্ছে আমি টিন ফিন কিছুই দিলাম না, যেটা আছে ওইটাই আমি আবার ফিটিং করতে চেষ্টা করলাম। আর দেখা যাচ্ছে যে আর আমি ওইসব দিকে ঝামেলাই গেলাম না, যেরকম আছে তেমনি ফিটিং করে দিয়ে বেরিয়ে চলে গেলাম। তাহলে কি হবে, ওই ইঞ্জিনটা কিন্তু অ্যাকচুয়ালি চলবে না বেশি দিন, মানে যে প্রবলেম সেই প্রবলেমই থেকে যাবে। এটাই হচ্ছে সমস্যায় গিয়ে দাঁড়ায়। তা যে মেকানিক হবে সে যদি সঠিকভাবে একটু চেষ্টা করে যে এটা রিপেয়ার করে দিলে পারে দীর্ঘদিন চলবে, তাহলে তো ওই ইঞ্জিনটা কিন্তু দীর্ঘদিন চলতে কোনো সমস্যা গিয়ে দাঁড়াবে না। আর যদি ওই জোড়া তালি দিয়ে কাজ করার চেষ্টা করে যে দরকার নেই, যা আছে ওইভাবে ফিটিং করে দিই, স্টার্ট করে দেওয়ার কথা দিয়ে দিলাম, ব্যাস ঝামেলা শেষ। তো ওটা কিছুদিন চলার পরে আবার তাই হয়ে যাবে। তাই তাই ধরেন এই ইঞ্জিনটার বলেছে যে বিয়ারিং নষ্ট হয়ে গেছে, ক্র্যাঙ্ক নষ্ট হয়ে গেছে, হেড নষ্ট হয়ে গেছে, আদেও ওসব কিছু না। মানে এই ভদ্রলোকের কাছে আমি এখানে এসে শুনলাম যে এই ভদ্রলোকের কাছে মানে পুরনো ইঞ্জিন আছে, ছোটোখাটো যে কেনা বেচা ব্যবসা করে। তা এটা যেহেতু 75 ইঞ্জিন, এটা অ্যাকচুয়ালি পাওয়ারও বেশি, আর তাছাড়া ইঞ্জিনও ভালো, 70-এর থেকে 1000 গুণ ভালো। তা সেই ইঞ্জিনটা মনে করছে যে এটা ওনাদেরকে বুঝিয়ে এই ইঞ্জিনটা বিক্রি করিয়ে দেবো, মানে এটা নিয়ে নেবো আর 70 একটা দিয়ে দেবো। তো
ওখান থেকেও লাভ হবে, আর এই ইঞ্জিনটা ধরেন দিলে পারে এটাও একটা ভালো লাভ হবে। তাই এই চিন্তাটা করেছিল, যার জন্যই বলেছিল যে এই ইঞ্জিন ভালো না, এ পাল্টে দিতে হবে। তো এটা তো কমপ্লিট করে ফেললাম, চলুন অন্য অন্য কাজগুলো এবার করে ফেলি। তো চলুন, যেহেতু রিং ক্লাম এখানে নিয়ে আসিনি, রিংটাকে এবার আমরা ফিটিং করি। তার আগে এর ভিতরে একটু মোবিল দিয়ে দিই। এগুলো পুরনো মোবিল। ব্যাস, তো আমরা রিংয়ের মধ্যে একটু দিয়ে নিই। মোটামুটি একটু দিয়ে নিলাম, নিয়ে এইটাই আগে না দিলেও হতো, যাক অসুবিধা নেই, দিয়ে দিলাম। তার আগে ভিতরে একটু দিতে হবে। আচ্ছা, এর পজিশন এবার করে নিতে হবে। রিংয়ের পজিশনটা আগে করে নিই, নিয়ে এই যে এই টপের দিকে রাখতে হবে। মোটামুটি একটা পজিশন করে নিই, নিয়ে তারপরে আমরা আবার ঘুরিয়ে দেবো। আজ মোবিল রিং, তারপরে কম্প্রেসার রিংটা তার উল্টো দিকে দিয়ে দিই। ব্যাস, আর একটা কম্প্রেসার রিং কোথায় আছে? এই যে, এই যে আর একটা আছে এখানটায়। আবার শুরু করেছে রে মোবাইল, এই ইয়েটা মুরগিটা, আবার মুরগিটা শুরু করেছে। আচ্ছা, পজিশন এবার নিয়ে নিয়েছি, এবার এটা এখান দিয়ে ঢুকাতে হবে। তা যেহেতু আমি রিং ক্লাম্পটা নিয়ে আসিনি, রিং ক্লাম্পটা নিয়ে আসলে একবারে ঝামেলা মিটে যেত। তা যেহেতু রিং ক্লাম্প নিয়ে আসিনি, এটা এইভাবেই করতে হবে। ঝামেলার কাজ, রিং ক্লাম্প থাকলে কি হয়, একবারে ঝট করে হয়ে যায়, আর না হলে এই বারবার ঝামেলা করতে হয় চারিদিকে থেকে। আচ্ছা, গেল একটা, গেল। এবার এটা এই যে বেশি চলে গেলে এই সমস্যা। এছাড়া আর কোনো লাইন নেই, এইভাবেই করতে হবে। আহা, উঠে আবার উঠে গেল। দুটো গেল। হ্যাঁ, দুটো গেল। এখনো যাবে। ব্যাস, চলে গেছে। একটা কম্প্রেসার রিং আছে। তবে এইভাবে করতে গেলে একটু অসুবিধাও হয়, যেরকম একটু যদি উল্টো পাল্টা হয় না, রিংটা ভেঙে যাবে, রিংটা ভেঙে যায়। এই যে চলে গেল। আর একটা আছে, আর একটা। এবার মোবিল রিং, এই মোবিল রিংটা কিন্তু খুব মারাত্মক।
এটা সঠিকভাবে যদি না দেওয়া হয় এই মোবিল রিংটা ভেঙে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ, আচ্ছা বেশ, এই যে একদিকে গেল। এই কি হচ্ছে? খুব সমস্যা। একটুখানি মুখ নিলে আবার চলে যাবে। নিয়েছে, ব্যাস, এই চলে গেল। এই ঝামেলাটাই হচ্ছে মেন। এই যে চলে গেল। এবার কি হলো, এই রিংয়ের মুখগুলো তো আমি আলাদা আগে করেই দিয়েছিলাম, যে ঠিকঠাক করে দিয়েছিলাম। আর এতে করে কি হয়, এই নোংরা টোংরা ঢোকার চান্স থাকে বেশি। আর রিং ক্লামে কি হয়, রিং ক্লামে ধরেন একবারে মুছে একবারে দিয়ে দিলাম, ঝামেলা মিটে গেল। কিন্তু এর তো সেই জিনিসটা হবে না। ব্যাস, চলে গেল, ঝামেলা শেষ। এবার এটা মুছে নিতে হবে। ব্যাস, চলুন এবার আমরা ফিটিং করি। এই টাফিড শ্যাপটা, এটা আমি মনে করলাম যে চেঞ্জ করে দেব। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখুন, এই যে লকের জায়গাটা নষ্ট হয়ে গেছে। তা এই কারণে মানে এটাকে চেঞ্জ করব বলে মনে করেছিলাম। তা সেই জিনিসটা আর হলো কই, সেটা তো হলো না। তা যাই হোক, লক এনেছে, এই যে লক এনেছে দুটো। তো আপাতত লক দিয়েই দেখতে হবে যে কিভাবে কি করা যায়। চলুন এটাকে ফিটিং করে ফেলি। উপরের দিকে এটা এইরকম এদিকে রাখতে হবে, মানে এই দিকে প্রেশারটা বেশি পড়ে, এই দিকটা যাতে ভালো জায়গাটা পাই সেটা ব্যবস্থা করে দিই। ঘোরাস নেই, ঘোরাস নেই। ওয়াশারটা দিতে হবে, দিয়ে লক প্লাস লাগবে রে, লক প্লাসটা নিয়ে। আচ্ছা, এদিকে তো দিলাম একরকম, মানে ওয়াশারটা দিলাম যাতে প্রেশারটা সব জায়গায় আর কি রাখে, এই কারণেই দেওয়া হয়েছে। নাহলে ওয়াশারটা এইদিকে দেওয়া ছিল, সেটা এদিকে দিয়ে দিলাম, মানে যাতে প্রেশারটা সমানে পড়ে, যাতে না খুলে যায়। এই দিকেরটা ধরেন এদিকের গ্রুপটা ভালো আছে, এই দিকের গ্রুপটা খারাপ আছে বলেই ওই জন্য ওয়াশারটা এদিকে দিলাম। তা চলুন, এটা তো হয়ে গেছে। এবার আমরা হেডটাকে ফিটিং করি। এবার হেডটাকে ফিটিং করতে হবে। দেখুন, ইয়ে তো মোটামুটি আমরা কাজ করেই রেখেছি। এটাকে এবার আমরা ফিটিং করে দিই। ঠিক আছে, চলুন। তার আগে এই বেস প্লেটের এইখানটাই ওয়াশার তৈরি করে দিতে হবে। চলুন আগে ভ্যালভটা একটু মোবিল দিয়ে ওটা সেটিং করে দিই, তারপরে অন্য কাজ। রাখ রাখ রাখ।
পুরোনো মোবিল, অসুবিধা নেই। চলো এটা পুরোনো ভ্যালভ দিলাম, কারণ নতুন ভ্যালভ দিলে এটা একটু হাই হয়ে যাচ্ছে দেখলাম। তো এখন ওটাকে ঠিক করতে গেলে আবার দেখলাম যে অনেকটা খাটতে হবে। ওর থেকে পুরোনো ভ্যালভটা একটা সেটিং করে দেখলাম, মোটামুটি হাই লেভেলটাও সঠিক আসছে, আর তাছাড়া ভিতরটা ক্লিয়ার কমই আছে। মানে পুরোনো বলতে তার আগে বাদ দিয়া ছিল, এই দেখেন একদম নড়ছে না, এর হাইটা সঠিক লেভেল আছে। আর না হলে এটা যদি হাই হয়ে যায় তাহলে আপনার পিস্টনের মাথায় গিয়ে টাচ হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তো চলুন এটা এবার আমরা এটা ফিটিং করে দিই। এই তো হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওর সেই যে বোল্ট একটা আনার কথা ছিল, সে বোল্ট একটা আনার কথা ছিল, সেটা কি আনা হয়েছে? হ্যাঁ চালু করাই আছে। আচ্ছা ঠিক আছে। এবার একটা জিনিস দেখুন, এই জায়গার যেহেতু পেজটা নষ্ট হয়ে গেছে, তা এইখানটাই করব কি, এটা 70-এর রকার স্ট্যাক, তো এই পেজ একটা এর মধ্যে এই জায়গাটাই ভরে দেবো। এই যে চলে গেল, এই যে ভিতরে চলে গেল। তো এটা কিন্তু এদিক দিয়ে এবার এই পেজটা কিন্তু লেগে যাবে, এই দেখেন এই যে থেকে গেল। তো মানে হেডটাকে ফিটিং করার আগে এই বোল্ট একটা এখানে দিয়ে তারপরে যদি ফিটিং করা হয়, এই বেস প্লেটটা ধরেন আমি দিয়ে দেবো, এবার ওটা আর বেরিয়ে আসবে না, ওটা ওইভাবে থাকবে। মানে ওই পেজটা আবার নতুন হয়ে গেল। তা যাদের এইরকম সমস্যা আছে তারা কিন্তু এই জিনিসটা করতে পারেন। ওই স্পোকটা দেন, স্পোক ওই যে স্পোক তার আচ্ছা, এই স্পোক দিয়ে এবার একটু কাজ আছে, এই কাজটা আমরা করব। দেখেন এই যে এই জায়গাটায় যেহেতু স্প্রিংটা ডাউন হয়ে গেছে, এই যে ডাউন হয়ে গেছে, তাই এইখানটায় এই স্পোক দিয়ে এর একটা ওয়াশার তৈরি করে দিই। এই দেখেন এইভাবে দিতে হবে। আর একটা আসবে, ব্যাস। হ্যাঁ আচ্ছা, দেখি কি বলে। হ্যাঁ ঠিক আছে, তো এটাকে এবার কেটে ফেলতে হবে, এইভাবে মারলেই কেটে যাবে। তো এটা যেহেতু করে ফেলেছি, এই তারটা দিয়ে এটা একটু বড় হয়ে গেল। ঠিক আছে, এইখানটা দিয়ে দিতে হবে। আরে যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু সমস্যা আর একটা হয়ে গেল। এইটা আর একটু বেঁকিয়ে দিতে হবে, আর না হলে হ্যাঁ থাক। বাস, এবার স্প্রিংটা হাই হয়ে যাবে। এটা কি বলছে, এটা হবে, একটু ঠেলে দিয়ে দিতে পারলে। এই যা ব্যাস চলে গেছে। বসিয়ে নেবে, টেনশন নেই।
থাকলো করে আর একটা ব্যাস। সে লকগুলো কই, লক, আরে সে লক কই, 4টে করে লক। এই যে চালু করা আছে। আচ্ছা দে 14 রিং। দেবো একটা, যাও 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 যাও, যাচ্ছে না কেন, আরে যাচ্ছে না কেন, যাচ্ছে না কেন, যাচ্ছে না কেন, গেছে যাচ্ছে। আচ্ছা আর 4টা, আর 2টা কই, এই যে আবার ঘুরে যায় তো, যাও 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 যাও, যাচ্ছে না কেন, যাচ্ছে না কেন, এই যাচ্ছে না কেন, আরে যা, যাচ্ছে না কেন, এইবার 2টো মারলে এমনি ঠিক হয়ে যাবে। বেশ, এইবার স্প্রিংটা বিশাল টাইট হয়ে গেল, আবার নতুন করে জীবন ফিরে পেল। অ্যাকচুয়ালি ওর নিচেই ওয়াশার থাকে, হ্যাঁ সেই ওয়াশারটা এতে তো নেই, যার জন্য সমস্যা। চলুন এটা হয়ে গেছে, এবার আমরা অন্য দিকের কাজটা করি। চলুন এবার অন্য দিকের কাজটা করি। ওই সিলিন্ডার পিস্টন ফিটিং হয়ে গেল, হেড রেডি হয়ে গেল, আর স্পেয়ার পার্টস যা আনার এনেছে, এবার এটাকে ফিটিং করলেই সমস্যা মিটে যাবে। শুধু ধুলো উড়াতেই থাকবে, কত ধুলো উড়ালে হয়। চলুন আমরা এবার টিফিন করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার কাজে লাগবে। ততক্ষণ আপনিও খেয়ে আসুন।